লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, শাড়ি পরে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি সুলতান। আমি তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার বিয়ের প্রায় 5 বছর পরে আমি প্রথমবারের মতো শরীয়তপুর আমার শ্বশুর বাড়িতে গিয়েছি। যাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম। আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি নর্মালি এমনি সব যে কোনো জায়গায় যেতে এক্সাইটেড থাকি। যাই হোক, আমি আমার নানার শ্বশুর বাড়ি থেকে বেসিক্যালি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। তো এখানে আম্মু, নানু, আপু আর আমি, মাহানু, মুসাব ছিল আমাদের সাথে। আমরা একটা অটো রিক্সায় করে যাই। রাস্তা এত খারাপ, ঝাঁকুনিতে আমাদের অবস্থা খারাপ। এখানে আমার ছেলে ঘুমাচ্ছে। তারপরে প্রায় আমরা 1 ঘন্টা 40 মিনিটের পরে আমরা পৌঁছালাম। এর মধ্যে মাহানুর বাড়িতে হাঁস দেখতে পেয়ে থেমে গেল। ও হাঁসকে ওর চকলেট দিচ্ছিল আর হাঁসগুলো খুব মজা করে খেয়ে ফেলে দিচ্ছে। তারপর আমি দেখতে পেলাম একটি সুন্দর কবুতরের ঘর, আর এই যে মাহানুর ওর কাজিনের সাথে দাঁড়িয়ে হাঁসকে খাওয়াচ্ছে। আমার এই বাড়িটা দেখে আমার নানুর বাড়ির কথা মনে পড়ে গেল। নানুর বাড়িতে এরকম টিনের ঘর, হাঁস, মুরগি, ছাগল সবই ছিল, এখনো আছে অবশ্য, কিন্তু আমার নানুর বাড়িতে যাওয়া হয় না, অনেক দিন হলো। আমার এখানে এই বাড়িতে পুকুর ঘাটটা এত পছন্দ হয়েছে দেখে ঠিক ছোটবেলার পুকুর ঘাটের কথা মনে পড়ে গেল। আমার মাহানুর মোসাদ তো এতগুলা গরু, ছাগল, হাঁস দেখে ওরা এত এক্সাইটেড হয়ে গেছে। শহরের বাচ্চা কাচ্চা বড় হলে যা হয় আর কি, অল্পতেই খুশি হয়ে যায়। মুসা বারবার ছাগলটা ধরার চেষ্টা করতেছিল। এই বুঝি রক্তের টান। আমার মাহানুর মুসাব ওই বাড়িতে যাওয়ার পরে ওদের মনে হবে না ওরা প্রথম গিয়েছে, ওরা এত খুশি ছিল। আমরা যেতে যেতে অনেক দুপুর হয়ে যায়। তারপরে যাইছি, সাথে সাথে খাবার সার্ভ করে দিয়েছে। খাবারগুলো অনেক মজা ছিল। আমার মুসাফে প্রথম তার দাদার কোলে উঠলো। দাদাকে দেখে সে তো কোল থেকে নামতে ছিল না। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে টিনের ঘরে দোতলা, ওখানে উঠলাম। আমার লাইফে আমি কখনো দোতলা টিনের ঘর দেখি নাই। আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখানে কয়েকটা রুম এবং বারান্দা ছিল। আমি ভালো ভিডিও করতে পারি নাই, কারণ ওগুলো এত কঠোর শব্দ করতেছিল। আমি ভাবতেছিলাম যে আমি নাকি নিচে ভেঙে পড়ে যাই। কিন্তু নোয়াখালীতে 4 চালা 2 চালা ঘর আছে, কিন্তু কখনো টিনের দোতলা বাড়ি ছিল না। খাওয়া দাওয়া শেষে মাহানুর আবার সেই ছাগল, হাঁস, মুরগির পিছনে এখনও ছাগলকে ঘাস খাওয়াচ্ছে, পাতা খাওয়াচ্ছে। ও খুবই এক্সাইটেড। বিকেলবেলা কবুতরগুলোকে আমার যা খাবার দিচ্ছিল, আমি ভাবলাম যে আমি একটু খাবার দিয়ে দিই। তারপরে আমার হাত থেকে কবুতরগুলো খাবার খাচ্ছে, মাহানুরও দিচ্ছিল। সারাদিন খুবই ভালো কাটলো। চারপাশে ঘুরে দেখলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার কাছে এমনিতেই গ্রাম অনেক ভালো লাগে। এরপরে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম। আর এত সুন্দর একটা বিকেল ছিল, বলার মতো না। আমার কাছে তো হাঁটতে খুবই ভালো লাগতেছিল। আমি আর মাহানুর পিছন পিছন হাঁটতেছিলাম। আম্মু আর মুসাব ওর চাচুর কোলে উঠে যাচ্ছিল। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।